আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফিদের স্বাগতম। তো আর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে ফেসবুকের ওয়াচ টাইম নিয়ে। তো আমরা দেখি যে আমাদের ফেসবুকে কিন্তু আমাদের যে পেজের ওয়াচ টাইমটা 60,000 মিনিট হলে কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারি। তো এটা কিন্তু দেখা যায় যে অনেকে কিন্তু আমরা ফিল আপ করতে পারি না। তো আপনাদের এটা আজকে আপনাদের একটা টিপস দিয়ে দিব এবং একটা মাধ্যম দেখিয়ে দিব যে আপনারা খুব সহজে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনাদের ফেসবুকের পেজের ওয়াচ টাইমটা আপনারা 60,000 মিনিট আপনারা ফিল আপ করে নিতে পারেন এবং আপনারা মনিটাইজেশনটা নিতে পারেন। তো এর ভিত্তিতে আপনাদের আমি একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিব এখন যে কীভাবে আপনারা এই 60,000 মিনিট ওয়াচ টাইমটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফিল আপ করতে হলে আপনাদের কী কী প্রসেসটা অবলম্বন করতে হবে এবং কীভাবে আপনারা ফিল আপ করবেন তারই সম্পূর্ণ আজকের এই ভিডিও থাকছে। ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমরা দেখি যে অনেকে কিন্তু আমরা ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইমটা আমরা ফিল আপ করতে পারি না। সো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের কাছ থেকে টাকা দিয়ে কিনি বা দেখা যায় যে আমরা স্টপ হয়ে যাই বা আমরা কাজটা করি না, যাতে আমার ভয় আসে যে 60,000 মিনিট আমরা কীভাবে ফিল আপ করবো। তো এই নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা কীভাবে খুব সহজে আপনাদের ভিডিওর 60,000 মিনিট 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা কীভাবে খুব সহজে আপনারা 60,000 মিনিটটা ফিল আপ করে নেবেন তারই নিয়ে আজকের ভিডিওটা। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন ভিউয়ার্স থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজের ওয়াচ টাইমটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের পিসি দিয়ে আমি দেখিয়ে দিব, তো এর সাথে আমি বলে দিব যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে করবেন তারও আপনার মাধ্যম বলে দিব। তো চলুন আমরা পিসিতে চলে যাই এবং দেখে নিই ওইখানে কীভাবে আপনার কাজটা করতে হয়। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কিভাবে আমাদের ফেসবুক পেজের 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে আমরা পূরণ করব সেই জন্য। তো এর জন্য আমাদের কিন্তু আগে বলছি যে আপনাদের যে পেজটা থাকবে সেই পেজে যদি আপনাদের ভিডিওটা যত লং টাইমের হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন। সাপোজ আপনার ভিডিওতে মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু আপনারা ওয়াচ টাইমটা ফিল আপ করে পারবেন। তো চলুন আমরা এটা দেখে নিই কীভাবে আমরা করতে হবে। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো আমরা প্রথমত আমাদের ফেসবুকে চলে যাব। তো প্রথমত আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমাদের যে পেজটি আছে সেই পেজে আমরা লগ ইন হব। তো আপনাদের যে পেজটা থাকবে সেই পেজে আপনাদের লগ ইন হবেন। তো যেহেতু আমাদের পেজে লগ ইন আছে, আমরা এখন আর লগ ইন হলাম না। আপনাদের প্রোফাইলে থাকলে পেজে লগ ইন হয়ে যাবেন। যাওয়ার পরে আপনাদের প্রোফাইলে চলে যাবেন, অর্থাৎ আপনাদের যে পেজের প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের ভিডিওতে চলে যাবেন। এখানে আসার পর আমাদের কিন্তু ভিডিও লিঙ্কটা কপি করতে হবে। আমি দুইটি প্রসেস দেখাচ্ছি। আমরা যারা মোবাইল দিয়ে কাজ করব এবং কম্পিউটার দিয়ে কাজ করব তাদের ক্ষেত্রে আলাদা বিষয়টা। আমাদের কিন্তু এখানে একটা ইমবেড কোড লাগবে। তো এই কোডটা কিন্তু আমরা মোবাইল দিয়ে করলে কিন্তু আমরা অনেক সময় পাবো না, সেক্ষেত্রে আপনাদের কীভাবে পাবেন তারই আমি দেখাই। তো আমরা সাপোজ যারা আমরা মোবাইল দিয়ে কাজ করব তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আসার পরে এখানে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। আমাদের 3 ডট মেনু থাকবে আমাদের ভিডিওতে, বা আমরা নিচের দিকে না আসি এখানে শেয়ার অপশন পেয়ে যাবেন। শেয়ার অপশন পেলে এখানে কপি লিঙ্ক আছে, আমরা কপি লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মোবাইল দিয়ে কাজ করবো তাদের ক্ষেত্রে। আর যারা এটা হচ্ছে যারা আমরা কম্পিউটার দিয়ে কাজ করব বা মোবাইল দিয়ে কাজ করব তাদের ক্ষেত্রে। তো এখন আমরা যারা কম্পিউটার দিয়ে কাজ করব তাদের ক্ষেত্রে এখানে দেখুন ইমবেড লিঙ্ক কিন্তু একটা আছে, ইমবেড লেখা আছে। এই ইমবেডে কিন্তু ক্লিক করলে এটা আমরা কপি করে নিতে পারি। তো আমি মোবাইল দিয়ে যারা করবে তাদের জন্য এটা কিন্তু হচ্ছে ইমবেডটা আমরা পেয়ে যাব। আমরা যারা কম্পিউটার দিয়ে কাজ করবো তারা এটা পেয়ে যাব ইমবেড লিঙ্কটা। তো যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা কিন্তু এটা পাবেন না। তো এটা কীভাবে পাবেন তারই আমি দেখাচ্ছি। তো আমরা কিন্তু এখানে আসার পর প্রথমে শেয়ারে ক্লিক করার পরে তারপরে কপি লিঙ্ক, আমরা কপি লিঙ্কটা অর্থাৎ আমাদের এই ভিডিও লিঙ্কটা কিন্তু কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আলাদা একটা ট্যাবে চলে যাবো। আপনার মোবাইল দিয়ে কাজ করেছেন যারা, তারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনার অর্থাৎ পেজে যাওয়ার পরে যে ভিডিওটি আপনি সবচেয়ে লং টাইমের আছে সেই ভিডিওটার লিঙ্কটা কপি করবেন। করার পরে আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবে। এটা হচ্ছে মোবাইল দিয়ে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আর যারা কম্পিউটার দেখবেন তারা তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখানে আসার ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা গুগলে চলে যাবেন। আপনাদের যারা মোবাইলে করবেন তারা গুগলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন ফেসবুক ইমবেড কোড জেনারেটর। ফেসবুক ইমবেড কোড জেনারেটর লেখার পরে এরকম একটি অপশন পাবেন, আপনারা এটাতে ক্লিক করেন। প্রথম যেটি আছে দেখুন ইমবেড পোস্ট সোশ্যাল পিং এগুলো আছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে সিম্পলি এই দেখুন এখানে কোড জেনারেটর আছে, কোড জেনারেটর লেখা আছে। আর এখানে দেখুন ইউআরএল পোস্ট, এখানে ইউআরএল পোস্ট আছে। এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব আমাদের যেটা আছে, এটা আমরা
ওকে, আমরা এটা পেস্ট করে দিব। তো আপনার ভিডিওতে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন, এখানে না থাকে, এখানে দেখুন ইনক্লুড ফুল পোস্ট যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, রাইট চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন গেট কোড আছে, আমরা গেট কোডে ক্লিক করব। অর্থাৎ গেট কোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন আমাদের কোডটা চলে আসছে। তো এরকম আপনাদের সামনে কোড চলে আসবে। আমরা যারা মোবাইল কম্পিউটার দিয়ে কাজ করবো তাদের সামনে এরকম কোড চলে আসবে, আর যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের সামনে এরকম কোড আসবে, এরকম আপনাদের সামনে চলে আসবে। এরকম আসলে কী করবেন, এখানে দেখুন আপনার মোবাইল দিয়ে যারা করবেন তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মোবাইলের বা পিসিতে যারা করবেন তাদের সহজে পেয়ে যান বা এভাবে পেতে পারেন। তো এরকম আপনার মোবাইল দিয়ে কাজ করবেন যারা, এরকম আপনাদের সামনে চলে আসবে। আসার পরে এখানে দেখুন উপরে শেয়ার একটি অপশন আছে, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এই দেখুন এই হচ্ছে ইমবেড কোডটা, এখানে দেখুন ইমবেড, এখানে লেখা আছে কপি লিঙ্ক, এখানে আছে ইমবেড। এখানে আমরা ইমবেডে ক্লিক করব। ইমবেডে ক্লিক করার পরে এই দেখুন আমরা এটা কপি করে নিব। এই দেখুন কপি আছে ইমবেড, এটা হচ্ছে ইমবেড লিঙ্ক, এটা আমরা কপি করে নিব। এত এই দেখুন কপি হয়ে গেছে। তো আমরা কম্পিউটারে যারা কাজ করি তারা তো নিউ ট্যাব নেব, আপনারা যারা পিসি আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন তারাও কিন্তু একটা নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে আপনারা আবার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন W3 স্কুল, W3 স্কুল লিখে সার্চ করবেন। W3 স্কুল লিখে সার্চ করবেন, করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে, অর্থাৎ এরকম একটি সাইট চলে আসবে w3.com, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি সাইট চলে আসবে। আপনারা কি করবেন, এখানে সিম্পলি এই দেখুন অনেকগুলো চলে আসছে, এখানে আমাদের সামনে অনেকগুলো চলে আসছে। আমরা যে কোনো একটি আমরা এখানে চুজ করে নিব। W3 স্কুলের যে কোনো একটা আমরা এখানে চুজ করব। সাপোজ এটা আমাদের আমরা ট্রাই ইয়োরসেলফ, এটাতে আমরা ক্লিক করব। ওকে, ট্রাই ইয়োরসেলফে আমরা ক্লিক করলাম। এখানে আসার পরে আমরা কি করব, ট্রাই ইয়োরসেলফে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এটা চলে আসবে। তো এখন আমরা এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কেটে দিতে পারি। তো আমরা এগুলো কেটে দিব সম্পূর্ণটা, যেহেতু আমাদের ইমবেড লিঙ্ক আছে সেহেতু আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের ভিডিওটার যেটা আমরা কপি করছিলাম সেটা আমরা এখানে পেস্ট করলাম। তো এখানে আপনি যত বেশি আপনারা পোস্ট করবেন, অর্থাৎ আপনারা যত পেস্ট করবেন তত কিন্তু আপনারা ভিডিওটা হবে। এর ক্ষেত্রে আপনারা 10টা 20টা যেরকম আপনি দিতে চান, আপনারা যতটা চান, মনে করেন 10টা চান 20টা চান, আপনারা দিয়ে দেবেন। তো আমি কিছু দিয়ে দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে একটা দিলাম, 2টা 3টা 4টা, এই 4টা দিয়ে দেখাই। আপনারা কিন্তু 7টা 8টা 10টার মতোও দিতে পারেন। তো এখানে আপনাদের লিঙ্ক পেস্ট করা হয়ে গেলে এখানে রান লেখা আছে, এখানে রানে আপনারা ক্লিক করবেন। তো রানে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করলে এই দেখুন আমাদের সামনে কিন্তু ভিডিওগুলো চলে আসছে। এই দেখুন আমরা কিন্তু কটা দিয়েছিলাম, 4টা দিয়েছিলাম, আপনাদের সামনেও দেখুন এখানে 4টা কিন্তু চলে আসছে। তো এরকম করে আপনারা কিন্তু আরও দিতে পারেন। যেমন আমি আরও দিই, দেখুন আরও দিলাম আমি 6টা, আরও 2টা দিলাম, দেওয়ার পরে হলো 6টা। এখানে দেখুন 6টা আমি দিই। এই দেখুন আমাদের একটা একটু সময় লোড নেবে, 2টা 3টা, এখানে একটা হচ্ছে 4টা, এই দেখুন 5টা 6টা, এই দেখুন আমাদের 6টা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এই 6টা ভিডিও একসাথে প্লে করি, সেক্ষেত্রে কিন্তু 6টা ভিডিও একসাথে প্লে হবে। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের 20 মিনিটের একটা ভিডিও। তো 20 মিনিটের একটা ভিডিও যদি আমরা 6 বার চালু করি তাহলে বুঝতে পারছেন আমাদের কত মিনিট হতে পারে। তো এরকম আপনার 2 ঘন্টার ভিডিও থাকে বা 1 ঘন্টার ভিডিও থাকে, সাপোজ আপনাদের 1 ঘন্টার ভিডিও যদি থাকে, তো 1 ঘন্টার ভিডিও যদি আপনারা 6 বার দেন তাহলে কিন্তু 6 ঘন্টা। তো এরকম কিন্তু যতটা আপনারা এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনারা 20টা পর্যন্ত এখানে দিতে পারেন, 20টা পর্যন্ত দিয়ে এখানে কাজ করতে পারেন। সিম্পল এখানে দেওয়ার পরে আমরা কী করবো, আমি আমার অডিওটা অফ করে দিই, যেহেতু আমার কপিরাইট ইস্যুটা চলে আসবে। ওকে, এখানে আসার পর এখানে সিম্পলি আপনারা প্রতিটা ভিডিওটা প্লে করে দিবেন। এই দেখুন ভিডিওটা প্লে হচ্ছে, এরকম আপনারা প্রতিটা ভিডিও প্লে করে দিবেন। এই দেখুন আমি প্রতিটা ভিডিও প্লে করে দিচ্ছি। এই দেখুন প্রতিটা ভিডিও আমরা প্লে করে দিলাম। তো প্রতিটা ভিডিও কিন্তু চলছে, এই দেখুন প্রতিটা ভিডিও কিন্তু আমাদের এভাবে চলতে থাকবে। তো এইরকম এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পেজের ভিডিওগুলোর কিন্তু আপনারা ওয়াচ টাইমটা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ভিডিও আপনাদের পেজে যত লং ভিডিও হবে তত আপনাদের লাভ হবে, কারণ যত লং ভিডিও আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের ফ্যাসিলিটিও ভালো হবে। যেহেতু আপনারা ওয়াচ টাইমটা বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা একটু লং ভিডিও, কিছু লং ভিডিও আপনারা তৈরি করে নেবেন, যেমন 1 ঘন্টা বা 2 ঘন্টার কিছু ভিডিও তৈরি করে নেবেন। সেক্ষেত্রে এই ভিডিওগুলো দিয়ে এখানে বা আপনার আধা ঘন্টার ভিডিও থাকে সেক্ষেত্রেও প্রবলেম নেই। এরকম এসে আপনারা পেস্ট করে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের ওয়াচ টাইমটা 60,000 মিনিট ওয়াচ টাইমটা খুবই সহজে আপনারা গেইন আপ করতে পারেন এবং আপনাদের মনিটাইজেশনটা অন করে নিতে পারেন। তো আপনাদের দেখালাম কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটা। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য যতটুকু করতে পারি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আজকের ভিডিও এখানে শেষ করলাম।